Bismillahirrahmanirrahim. Assalamualaikum. This is Parveen Akhtar from Rajballabhpur Jabariya Girls Dakhil Madrasa, Gunubati 14 gram, Kumilla. My dear students, colleagues, honorable guardians, those who are watching my today's online class, I am very much grateful to them. I am also very grateful 14 gram Upojela online madrasa. My dear students, at first take my love. Hope you are well by the grace of Almighty Allah from COVID-19. I am also fine from COVID-19. My dear students, today I have presented to me just third time. Today my class is class 8 English for today. So my dear students, let's get started now. My dear students, today I will give you that lesson, that unit 3, health and hygiene. Unit's name 3, health and hygiene. Lesson 1, health. I mean health means স্বাস্থ্য, health and hygiene means স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি. Students, today's lesson is health. What is health? Do you know what is health? Yeah, তাহলে health is the condition of our body and mind. Health is the condition of our body and mind. অর্থাৎ students, স্বাস্থ্য হলো দেহ এবং মনের একটা অবস্থা। স্বাস্থ্য হলো দেহ এবং মনের একটা সমন্বয়। এই দুইটার সমন্বয় যদি না হয় তাহলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে না। ডিয়ার স্টুডেন্টস, ওকে, তাহলে আমরা শুরু করি। পেজ নাম্বার 18, lesson 1, health. Okay, my dear student, look at the book. This book we will see the two boys. Now, this boy, okay, which boy looks healthy? Answer the question. Which boy looks healthy? এই দুইটা বালকের মধ্যে কোন বালকটাকে স্বাস্থ্যবান মনে হচ্ছে? Which boy is unhealthy? কোন বালককে অস্বাস্থ্যকর মনে হচ্ছে? Can you guess why they are so? কেন তারা এমন? তোমরা কি বলতে পারবে? ডিয়ার স্টুডেন্টস, 18 পৃষ্ঠা বের করো। তোমরা নিশ্চয়ই বই হাতে নিয়ে বসে আছো। হ্যাঁ, নিশ্চয়ই বসে আছো। তাহলে দেখো, এখানে দুইটা বালকের ছবি দেওয়া আছে। এই দুইটা বালকের মধ্যে কে স্বাস্থ্যবান মনে হচ্ছে তোমার কাছে, কে স্বাস্থ্যবান নয়, এবং কেন এরা এরকম সেটা বলতে বলছে। তাহলে দেখো স্টুডেন্টস, আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 1, হুইচ বয় লুকস হেলদি? ওকে, the boy in the right looks healthy. I mean, আমি মনে করি যে বালকটা মানে যে ছেলেটা ডান পাশে আছে তাকে স্বাস্থ্যবান মনে হচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, তোমরাও দেখলে তোমাদেরও তাই মনে হবে যে ডান সাইডে যে বাচ্চাটা আছে বা ছেলেটা আছে সেই স্বাস্থ্যবান। The boy in the answer হবে the boy in the right looks healthy. Okay, dear students, which boy is unhealthy? Question number 2, কোন বালকটি অস্বাস্থ্যবান? ওকে, তাহলে অ্যান্সার হবে the boy in the left, বাম পাশে যে আছে, the boy in the left looks unhealthy. ওকে, can you guess why they are so? তুমি কি অনুমান করতে পারবে কেন তারা এমন? তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমি বলতে পারি এর কারণ হলো হেলথ অ্যান্ড হাইজিন। হেলথ অ্যান্ড হাইজিন, স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি। The difference between the two boys are problem, health and hygiene. অর্থাৎ দুইটা বালকের সমস্যা হলো, কেউ একজন, যে বালকটা স্বাস্থ্যবান সে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলে, আর যে বালকটা স্বাস্থ্যবান নয় সে নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে চলে না। তাহলে নিশ্চয়ই আমি বুঝাইতে পেরেছি স্টুডেন্টস। ওকে, সেকশন বি, রিড দ্য কোশ্চেন্স ফার্স্ট and then read the text and answer the question. তাহলে প্রথমে প্রশ্ন দুইটা পড়ো এবং অ্যান্সার করো। Why is good health essential for us? আমাদের জন্য কেন
ভালো স্বাস্থ্য উপকারী, আমাদের জন্য কেন ভালো স্বাস্থ্য উপকারী বা প্রয়োজনীয়? তাহলে স্টুডেন্টস এটার জন্য আমাকে প্যাসেজটা পড়তে হবে, তারপর আমরা অ্যান্সার করব। হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি? কেন শারীরিক ব্যায়াম প্রয়োজন? শারীরিক ব্যায়াম আমরা কেন করব, সেটা আমাদের জন্য কেন প্রয়োজন, এটাও আমরা প্যাসেজটা আগে ভালো করে পড়বো, তারপরে নিশ্চয়ই আমরা বলতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, এখানে কি ওয়ার্ড আছে, কিছু ভোকাবুলারি শব্দ ভান্ডার আছে। এগুলো যেমন দেখো, ডিজিজ, ডিজিজ অর্থ আমরা কি বলতে পারি? এট ফার্স্ট আমরা বললাম হেলথ অ্যান্ড হাইজিন। আমরা যে কোনো একটা প্যাসেজ পড়তে গেলে আগে আমাকে জানতে হবে শব্দের অর্থ। শব্দের অর্থ যখনই জানবো তখনই আমরা প্যাসেজটা কিছু কিছু করে বুঝতে পারবো। আর প্যাসেজের অর্থ যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা অ্যান্সার করতে পারবো না। ওকে ডিয়ার স্টুডেন্টস, হেলথ অ্যান্ড হাইজিন, স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি। হেলথ হচ্ছে স্বাস্থ্য, হাইজিন অর্থ স্বাস্থ্যবিধি। ওকে, ডিজিজ, এখানে আমি কিছু শব্দ বললাম। ডিজিজ, ডিজিজ অর্থ কি আমরা বলতে পারি? ডিজিজ অর্থ আমরা বলতে পারি রোগ। ওকে, ইসেনশিয়াল অর্থ প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ, বা ইসেনশিয়াল গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট মনোযোগী দেওয়া বা মনোযোগী হওয়া, মনোযোগ দেওয়া বা মনোযোগ হওয়া। পসেশন সম্পত্তি, পসেশন সম্পত্তি। বুঝাইতে পেরেছি আমার স্টুডেন্টস? Okay dear students, so many concentration to the text. Okay, get started now. Health is the condition of our body and mind. হেলথ হচ্ছে আমাদের দেহ এবং মনের একটা অবস্থা, কন্ডিশন। কন্ডিশন অর্থ অবস্থা। স্বাস্থ্য হচ্ছে আমাদের দেহ এবং মনের একটা অবস্থা। ইট মে বি গুড অর ব্যাড, এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। তার মানে স্বাস্থ্য আমাদের জন্য ভালো হতে পারে, খারাপ হতে পারে। আমরা যদি মোটা হই তাহলে কি সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো? মোটেও না। আবার যদি অনেক চিকন হই সেটাও আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ। ডিজিজ তাহলে ভালো স্বাস্থ্য বলতে আমরা বুঝি রোগ থেকে মুক্ত দেহকে বুঝি। ভালো স্বাস্থ্য বলতে আমরা বুঝি দেহ থেকে মুক্ত, রোগ থেকে মুক্ত দেহকে। এখন আমি যদি প্রশ্ন করি ডিয়ার স্টুডেন্টস, হোয়াট ইজ গুড হেলথ? ওকে, হোয়াট ইজ গুড হেলথ? হোয়াট ইজ গুড হেলথ? ভালো স্বাস্থ্য কি? ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই এখন অ্যান্সার করতে পারবে। হোয়াট ইজ গুড হেলথ? গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ। সকল রোগ থেকে মুক্ত দেহকে আমরা ভালো স্বাস্থ্য বলি। ওকে, নেক্সট, ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড এ হ্যাপি লাইফ। একটা স্বাস্থ্যসম্মত সুন্দর জীবন সবারই প্রয়োজন। ইফ উই আর নট ইন গুড হেলথ, আমরা যদি ভালো স্বাস্থ্যের অধিকারী না হই, উই ক্যান্ট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটিস ইন আওয়ার লাইফ। আমাদের জীবনের কোনো কাজেই আমরা মনোযোগ দিতে পারবো না। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি স্বাস্থ্য ভালো না হয় তাহলে তোমরা কি কোনো কাজে মনোযোগ দিতে পারবে? না, পারবে না। সেটাই বলা হয়েছে, আমাদের যদি স্বাস্থ্য ভালো না হয় তাহলে আমরা কোনো কাজে মনোযোগ দিতে পারবো না। কনসেন্ট্রেট অর্থ মনোযোগ, অ্যাক্টিভিটি অর্থ কর্মকাণ্ড, কান্ট অর্থ পারি না বা পারবো না। এ প্রভার্ব গোজ, একটা প্রবাদ আছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তাহলে প্রবাদটা কি? আমরা এই প্রবাদটা সবাই জানি যে স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস health is equally valuable as gold or any other personal possession. এটার অর্থ হলো সম্পদ এটা সমানভাবে মূল্যবান স্বর্ণের মতো এবং ব্যক্তিগত সম্পদের মতো। অর্থাৎ এখানে বোঝাইতে যাচ্ছে যে স্বাস্থ্যটা হলো স্বর্ণের মতোই মূল্যবান সম্পদ। এমনকি ব্যক্তিগত আরো অনেকের সম্পদ থাকে না, ব্যক্তিগত সম্পদ, টাকা পয়সা, তারপরে জায়গা জমি, এসব সম্পদের মতোই মূল্যবান। কি বলতো? স্বাস্থ্য। তাহলে স্বাস্থ্যটা কিসের মতোই মূল্যবান? স্বর্ণ এমনকি ব্যক্তিগত সম্পদের মতোই মূল্যবান। আমি আগেই বলছি, পসেশন অর্থ সম্পদ, পার্সোনাল অর্থ ব্যক্তিগত। উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ এন্ড প্রপার্টি, আমাদের প্রচুর ধন সম্পদ থাকতে পারে, পারে না স্টুডেন্ট? আমাদের সমাজে অনেক বড় লোক আছে যাদের কাছে অনেক টাকা পয়সা আছে, বাট ইফ উই আর নট হেলদি উই কান্ট এনজয় দেম। যদি আমাদের স্বাস্থ্য ভালো না হয় আমরা ওই সম্পদ কখনোই ভোগ করতে পারবো না, উপভোগ করতে পারবো না। ধরো আমাদের অনেক টাকা পয়সা আছে, মনের মধ্যে শান্তি নেই, শরীর ভালো নেই, রোগ, অসুস্থ, তাহলে কি ওই টাকা দিয়ে কোনো কিছু হবে? হবে না। মনে যদি ভালো না থাকে, শরীরে যদি ভালো না থাকে, ওই সম্পদ তুমি উপভোগ করতে পারবে না। তাহলে টু কিপ আওয়ার সেলফ হেলদি, নিজেদেরকে, আওয়ার সেলফ অর্থ আমরা নিজে, আওয়ার সেলফ, আমরা নিজেকে স্বাস্থ্যবান রাখতে হলে
আমরা যদি নিজেকে স্বাস্থ্যবান রাখতে চাই, উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, আমাদের নির্দিষ্ট কিছু করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, ওকে, নির্দিষ্ট কিছু কি? আমরা যদি নিজেদের স্বাস্থ্যবান রাখতে চাই তাহলে আমাদের নির্দিষ্ট কিছু করতে হবে। সেই নির্দিষ্ট কি দেখি? উই হ্যাভ টু টেক এ ব্যালেন্সড ডায়েট, আমাদের সুষম খাবার খেতে হবে। তার মানে এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, ম্যাম সুষম খাবারটা আবার কি? হ্যাঁ, সুষম খাবার হলো সেই পরিমাণ খাবার যেটা আমাদের দেহর প্রয়োজন। আমাদের দেহে যে পরিমাণ খাবার দরকার, তার মানে সেটা হতে পারে প্রোটিন, আমাদের প্রতিদিন খাবারের তালিকায় কিছু পরিমাণ প্রোটিন থাকতে হবে, ভিটামিন থাকতে হবে, মিনারেল থাকতে হবে, তারপরে শর্করা থাকতে হবে, এরকম প্রত্যেকটা উপাদান নিয়ে সুষম খাবার। ওকে ডিয়ার স্টুডেন্টস, উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক। কাজের জন্য দেহকে সতেজ রাখার জন্য আমাদের প্রতিদিন ব্যায়াম করতে হবে। আমাদের প্রতিদিন কি করতে হবে? এক্সারসাইজ। মানে কি? এক্সারসাইজ অর্থ হলো ব্যায়াম। আমাদের প্রতিদিন কি করতে হবে? ব্যায়াম করতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমি কি কি বললাম? স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের কিছু নির্দিষ্ট জিনিস করতে হবে। কি করতে হবে? আমাদের সুষম খাবার খেতে হবে, তারপর আরো কি করতে হবে? আমাদের প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমি বুঝাইতে পেরেছি? এখানে আরো একটা প্রশ্ন চলে আসছে, হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর? আমাদের জন্য ভালো স্বাস্থ্য গুরুত্বপূর্ণ কেন? আমরা নিশ্চয়ই অ্যান্সারটা পেয়ে গেছি, ইট ইজ এসেনশিয়াল ফর এভরি টু লিড এ হ্যাপি লাইফ। তাহলে আমরা আরো একটা প্রশ্ন এখানে পেয়ে গেলাম, সেটা হলো হোয়াই ইজ গুড হেলথ? হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস? আমাদের জন্য ভালো স্বাস্থ্য কেন প্রয়োজনীয়? শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের জন্য ভালো স্বাস্থ্য কেন প্রয়োজনীয়? হ্যাঁ, টু লিড এ হ্যাপি লাইফ, একটা সুন্দর জীবন অতিবাহিত করার জন্য, একটা স্বাস্থ্যসম্মত জীবন অতিবাহিত করার জন্য। তাহলে আমরা এই দুইটা প্রশ্নের আনসার নিশ্চয়ই পেয়ে গেছি স্টুডেন্টস। ওকে, নেক্সট। এবং আমরা শারীরিক ব্যায়াম করব কেন? এখন আমি যদি আরেকটা প্রশ্ন করি, হোয়াই ইজ ফিজিক্যাল exercise? Why is physical exercise necessary? Why is physical exercise necessary? কেন শারীরিক ব্যায়াম প্রয়োজন? কেন শারীরিক ব্যায়াম প্রয়োজন? তাহলে কেন? টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক। টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, আমাদের দেহটাকে সতেজ রাখার জন্য, কাজের জন্য সতেজ রাখার জন্যই আমাদের ব্যায়াম করা উচিত। ডিয়ার স্টুডেন্টস, আমরা তিনটা প্রশ্ন অলরেডি পেয়ে গেলাম। ওকে, নেক্সট। দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং, একটা পুরনো প্রবাদ আছে, একটা পুরনো প্রবাদ আছে। ডিয়ার স্টুডেন্টস, দিস লেসন ইজ অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস অর নিউ প্যাটার্ন। ডু ইউ নো দিস syllabus and this unit or this lesson is according to new syllabus? Okay, এবার দেখো, there is an old saying, একটা পুরনো প্রবাদ আছে, early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. হ্যাঁ, একটা পুরনো প্রবাদ আছে, সকালে ঘুম থেকে ওঠো, সকালে ঘুমাইতে যাও, যেটা তোমাকে কি করবে? স্বাস্থ্যবান করবে, সম্পদশালী করবে এবং জ্ঞানী করবে। তুমি যদি খুব তাড়াতাড়ি ঘুমাতে যাও এবং খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, একই সাথে তোমাকে কি করবে? স্বাস্থ্যবান করবে, সম্পদশালী করবে এবং জ্ঞানী করবে। কি করে স্টুডেন্টস? দেখো, আমি বলতে পারি, তুমি যদি ধরো সকালে ঘুম থেকেও ঘুমাতে যাও, মানে তো আর এমন নয় যে 7টা বাজে ঘুমাতে চলে যাবে, মোটেও না। তুমি 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত পড়ালেখা করলে, ব্যাস 11টার মধ্যে তুমি শুয়ে গেলে, আর তুমি সকাল ভোরে 5:30টার দিকে তুমি উঠে পড়লে, নামাজ পড়লে এবং তারপরে তুমি কি করলে? তোমার অন্য পড়ালেখার যে কাজগুলো সেগুলো করলে। এটাই হচ্ছে তোমার সকালে ঘুম থেকে। হ্যাঁ, এবার দেখো, তুমি যখন সকালে ঘুম থেকে উঠবে, তুমি পড়ালেখা করার জন্য অনেক সময় পাবে, অনেক। যেখানে তুমি একটা টপিকস পড়তে পারতে, সেখানে তুমি 5টা টপিকস পড়তে পারবে। এতে তোমার কি হবে? জ্ঞান বাড়বে। জ্ঞান বাড়লে, জ্ঞান বাড়ার পরে তুমি একদিন অনেক বড় মানুষ হবে, তার থেকে তোমার সম্পদও বাড়বে। ঠিক আছে, এরপরে দেখো, সো উই শুড নট কিপ লেট আওয়ার্স। উই শুড নট কিপ লেট আওয়ার্স, তাই আমাদের দেরিতে
আমাদের কখনো মানে কি কোনো কিছুতে লেট করা উচিত না। ঠিক আছে, অনেক সময় ধরে ঘুমানো উচিত না, অনেক সময় ধরে মানে কি অনেক সকালেও ঘুম থেকে ওঠা উচিত এবং অনেক দেরিতেও ঘুমানো উচিত না। উই শুড গো টু বেড আর্লি এট নাইট, আমাদের খুব তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া উচিত, অ্যান্ড রেইজ আর্লি ইন দ্য মর্নিং, এবং খুব সকালে ঘুম থেকে ওঠা উচিত। Peace of mind is another condition of good health. মনের শান্তি, dear students, important topics. Peace of mind, মনের শান্তি is another condition for good health. মন যদি ভালো না থাকে, মনের শান্তি হচ্ছে ভালো স্বাস্থ্যের আর একটা কন্ডিশন, মানে অবস্থা। কন্ডিশন অর্থ আমি কি বলেছি? অবস্থা। ভালো স্বাস্থ্যের জন্য মন ভালো থাকা লাগবে। ধরো তোমার অনেক টাকা পয়সা আছে, আবার তোমার স্বাস্থ্যও ভালো আছে, কিন্তু তোমার কোনো কারণে মন খারাপ, তাহলে কি তোমার স্বাস্থ্য ভালো থাকবে? ওই স্বাস্থ্যটা কি আর ভালো থাকবে না, ওই স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। তাই মনের শান্তি হচ্ছে আর একটা কন্ডিশন ভালো স্বাস্থ্যের জন্য। সো উই মাস্ট নট, তাই আমাদের কখনোই উচিত না আরে ওভার এ স্মল থিং অফ লাইফ, জীবনের ছোটখাটো বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়া আমাদের কোনোভাবেই উচিত না। তার মানে দেখো, আমাদের জীবনে অনেক দুঃখ আসবে, কষ্ট আসবে, যন্ত্রণা আসবে। তার মানে ধরো থাকে না, প্রত্যেকের জীবনেই তো অনেক অশান্তি থাকে, কষ্ট থাকে। ধরো আমাকেই ধরে নাও, আমার জীবনেও থাকে অনেক কষ্ট আছে, যেটা আমি আমার স্টুডেন্টদের বুঝতে দিই না, বোঝাইতে দিই না, হাসির মাধ্যমে উড়াই ফেলি। তার মানে হাসো, মন খুলে হাসার চেষ্টা করো, দেখবে সব দুঃখ চলে যাবে। সুতরাং জীবনের ছোটখাটো যত যন্ত্রণা, কষ্ট যাই আছে, এগুলো সব ছুঁড়ে ফেলে দিতে হবে। কি করতে হবে? জীবনটাকে সুন্দর করে হাসির সাথে মানে কি পরিচালনা করতে হবে। তাই কি বলা হচ্ছে? জীবনের ছোটখাটো যদি জটিলতা আসে, কষ্ট আসে, ছোটখাটো কোনো সমস্যা আছে, সেগুলো থেকে দেখে উদ্বিগ্ন হবে না, তাহলে কি হবে? তোমার স্বাস্থ্য নষ্ট হবে। কারণ আমাদের বেঁচে থাকতে গেলে একটা উত্তম বা ভালো স্বাস্থ্য দরকার। ডিয়ার স্টুডেন্টস, আমি বুঝাইতে পেরেছি আশা করি। ওকে, আমি তাহলে আজকে কি পড়ালাম? হেলথ অ্যান্ড হাইজিন, অর্থাৎ স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি। হেলথ, ডু ইউ স্টুডেন্ট হোয়াট ইজ হেলথ? তারপরে হোয়াট ইজ গুড হেলথ, why is good health essential for us, why is physical exercise necessary? Dear student, are you understand? I hope you are better understand. Okay, disease, আমি বলেছিলাম ডিজিজ অর্থ কি? রোগ। essential, প্রয়োজনীয়, concentrate, মনোযোগ, possession of সম্পত্তি। ওকে, এবার দেখো স্টুডেন্ট, আমি এই প্যাসেজটার অর্থ পড়ালাম এবং সেখান থেকে আমি তোমাদের প্রশ্নগুলো, এখানে যে প্রশ্ন দুইটা আছে সেই দুইটা প্রশ্নের অ্যান্সার করলাম। এবার এছাড়াও আমি কি করতে পারি? দেখো এখানে আমরা এই যেহেতু হেলথ সম্পর্কে আমি একটা প্যাসেজ পড়ালাম, ওকে, এখন আমি ডিয়ার স্টুডেন্ট আমি তোমাদের হোমওয়ার্ক দিতে পারি। রাইট এ শর্ট প্যারাগ্রাফ টু, দেখো কি বলতে পারি। ডিয়ার স্টুডেন্ট, ওকে, আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিতে পারি। প্যারাগ্রাফ লিখতে দিতে পারি তোমাদের। তোমাদের বাড়ির কাজ থাকবে, আমি তোমাদের হেলথ নিয়ে প্যাসেজটা পড়ালাম, আমি খুব ভালো করে তোমাদের বোঝালাম এখানে হেলথ সম্পর্কে প্যাসেজটা। এবার এই প্যাসেজের আলোকে তোমরা গুড হেলথ নিয়ে একটা প্যারাগ্রাফ বা একটা সামারি লিখতে পারো। ঠিক আছে, তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা গুড হেলথ নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবে। এবার ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, তারপরও আমি এখানে ইম্পর্টেন্ট কিছু ভোকাবুলারি আবার বলছি। যেমন দেখো, কন্ডিশন অর্থ অবস্থা, গুড হেলথ অর্থ ভালো স্বাস্থ্য, ডিজিজ অর্থ রোগ, এসেনশিয়াল অর্থ প্রয়োজনীয়, কনসেন্ট্রেট অর্থ মনোযোগ, তাহলে ওয়েলথ অর্থ সম্পদ, ইকুয়ালি অর্থ সমানভাবে, ভ্যালুয়েবল মূল্যবান, তারপর এনজয় উপভোগ করা, প্রপার্টি সম্পদ, রেগুলারলি প্রতিনিয়ত বা প্রতিদিন, এক্সারসাইজ ব্যায়াম। এরপরে আমি দিতে পারি কন্ডিশন অর্থ অবস্থা। ওকে ডিয়ার স্টুডেন্ট, next time I will discuss next topics or a new lesson. Thank you very much. No more today. Allah Hafiz.